নমস্কার, আমি সৌমিত্র মুখার্জি, অর্কিড উত্তরপাড়া নাট্য সংস্থার সম্পাদক। আপনারা সবাই অবগত আছেন যে 12ই জুলাই শুক্রবার খড়দা রবীন্দ্রভবনে শুরু হতে চলেছে 10 দিনব্যাপী এক আন্তর্জাতিক নাট্য উৎসব, কনক রায় স্মৃতি আন্তর্জাতিক নাট্য উৎসব 2024। মোট 36টা নাটক এই নাট্য উৎসবে মঞ্চস্থ হবে, যার মধ্যে আছে 2টি বাংলাদেশের দল এবং একটি নেপালের দল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই নাট্য দলগুলি তাদের নিজস্ব নাটক মঞ্চস্থ করার জন্য খড়দা রবীন্দ্রভবনে উপস্থিত হবে। এছাড়া থাকবে 19শে জুলাই শুক্রবার বাংলাদেশের মুন্সিগঞ্জের অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের নাটক এবং 22শে জুলাই সোমবার জেলা শিল্পকলা একাডেমি গোপালগঞ্জ নাট্য দলের নাটক। এছাড়া 21শে জুলাই রবিবার দিন কলালা ইটাহারি নেপাল নাট্য সংস্থার নাটক দেখতে পাবেন। এই 36টি নাটকের মধ্যে আমরা 3টি বিদেশি দলের নাটক দেখব, আর বাকি আমরা 33টা নাটক দেখব বিভিন্ন জেলা দলে। কনক রায় স্মৃতি আন্তর্জাতিক নাট্য উৎসব 2024, এই নাট্য উৎসবটি আমরা আশা করছি এক অন্য মাত্রা নেবে। আমার অর্কিড নাট্য সংস্থা আগামী 18ই জুলাই বিকেল 5টা থেকে তাদের নাটক মঞ্চস্থ করতে চলেছে 4 আওয়ার্স। প্রতিদিন 4টি করে নাটক দেখতে পাবেন, বিশেষ করে শুক্রবার, শনিবার, রবিবার। সোম এবং মঙ্গলবার এই 2টি দিন কিন্তু 3টে করে নাটক মঞ্চস্থ হবে। নির্ধারিত সময় 4টি নাটকের ক্ষেত্রে বিকেল 5টা, সন্ধ্যে 6টা, সন্ধ্যে 7টা এবং রাত্রি 8টা। এবং অন্যান্য দিনের ক্ষেত্রে প্রথম নাটক নির্ধারিত হয়েছে সন্ধ্যে 6টা, সন্ধ্যে 7টা এবং রাত্রি 8টা। প্রবেশপত্র অবশ্যই পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে। আপনারা সিজন টিকিট এবং দৈনিক টিকিট পাবেন। প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আপনাদের যথারীতি আইরি নাট্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। খড়দা রবীন্দ্রভবনে কনক রায় স্মৃতি আন্তর্জাতিক নাট্য উৎসব 2024-এর উদ্বোধন হবে 12ই জুলাই বিকেল 5টায়। আপনারা যারা নাট্যপ্রেমী, যারা খড়দা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এবং বিভিন্ন জেলায় বসবাস করেন, তাদের কাছে অনুরোধ, আপনারা প্রতিদিন খড়দা রবীন্দ্রভবনে উপস্থিত থেকে আইরি নাট্য সংস্থার কর্মীদের উৎসাহিত করবেন। যারা নাটকে অভিনয় করতে আসবে নাট্য দলগুলি, তাদের অনুপ্রাণিত করবেন। কেন আপনাদের সাহচর্যে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদে এই কনক রায় স্মৃতি আন্তর্জাতিক নাট্য উৎসব 2024 খড়দা আইরির নিবেদন, এটি একটি অন্য মাত্রা নেবে বলে আমি আশা করি। আপনারা সবাই স্বাগত। নমস্কার।